আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার, যার নাম দ্য প্রাইস অফ ব্যানানাস। এটার 2 নম্বর পার্ট। প্রথম পার্টে আমরা পড়েছিলাম প্রথম প্যারাটা, আজকে তার পরের প্যারাটি পড়ার চেষ্টা করি। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এগুলি সব কিছু চলছিল, আই নোটিসড এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট। আমি লক্ষ্য করলাম একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্ট অর্থাৎ আমাদের কামরার দিকে এগিয়ে আসছিল। হি লুক লাইক এ বিজনেসম্যান, তাকে দেখেই মনে হচ্ছিল সে যেন একজন ব্যবসায়িক। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। সে কি পরিধান করেছিল? সে পরেছিল একটি সাদা কালারের মুসলিন ধুতি, তার দেহে ছিল একজন ঢিলেঢালা পোশাক এবং তার মাথায় কী ছিল? অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, নকশা করা একটি টুপি, হাতের কাজ করা বা নকশা করা একটি টুপি পড়েছিল তার মাথায়। এ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি, পটার কথা অর্থ হচ্ছে কুলি, একজন কুলি তার মালপত্রটি নিয়ে আসছিল, বহন করে আনছিল। হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জাগ। ওই লাগেজ অর্থাৎ তার মালপত্রের মধ্যে কী কী ছিল, কী কী ইনক্লুড ছিল, এখানে বলা হয়েছে যে এ বিগ স্টিল ট্রাঙ্ক, তার মধ্যে ছিল একটি বড় একটা স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেট, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জাগ, এবং পিতলের একটা জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ উইথ দ্য লাগেজ, সে মালপত্রগুলি তাড়াতাড়ি আনার জন্য ওই ব্যবসায়ীটা ওই কুলির উপরে চিৎকার করছিল যে তাড়াতাড়ি নিয়ে আয়। সাডেনলি এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। লিফট ডাউন কথা হচ্ছে লাফ দিয়ে নিচে নামা। ওকে, সাডেনলি এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। হঠাৎ করে, সাডেনলি দ্যাট মিন্স হঠাৎ করে একটি বাদর আমাদের কম্পার্টমেন্ট থেকে লাফ দিয়ে নিচের দিকে নামলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, এবং ওই ব্যবসায়ীর মাথায় যে নকশা করা টুপিটা ছিল সেটা ছিনিয়ে নিয়ে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর সে বাদরটি গিয়ে উঠে গেল একটি নিম গাছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেস শাউটেড ইন আটার কনফিউশন। আটার কথার অর্থ হচ্ছে অত্যন্ত, আর কনফিউশন মানে আমরা সকলে জানি হতভম্ব হওয়া বা হতবুদ্ধি হওয়া। তো এখানে কি বলা হয়েছে মানেটা, যে দ্য বিজনেস ম্যান শাউটেড ইন আটার কনফিউশন, ওই ব্যবসায়ীটা হতভম্ব হয়ে, অত্যন্ত হতভম্ব হয়ে চিৎকার করে বলল যে হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, তুমি এটা কি, তুই এটা কি, তুমি তো বলবে না, কেন তুই এটা কি করলি মাঙ্কি, তুই এটা কি করলি বাদর। His round and smug face was covered with perspiration. Perspiration কথা অর্থ হচ্ছে ঘাম। Perspiration কথা অর্থ ঘাম। His round and smug face was covered with perspiration. Perspiration কথা অর্থ হচ্ছে ঘাম। তার ওই ব্যবসায়ীটার গোল এবং পরিপাটি চেহারাটা ঘামে ভরে গিয়েছিল। He ran towards the tree over the pump and stood threatening the monkey. তারপর কি হলো, ওই লোকটি পাম্পের বা কলের উপরে যে গাছটা ছিল ওই গাছের দিকে গেল এবং স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদরটাকে থ্রেট দিতে লাগলো, অর্থাৎ ভয় দেখাতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই একই বাদর, দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য ব্যাথাস লয়েন ক্লথ, যে বাদরটা কিছুক্ষণ আগেই যে স্নান করছিল সেই লোকটার কটি বস্ত্র অথবা কোমরের নিচের কাপড় অথবা ধুতি নিয়ে পালিয়ে গেছিলো, সেই বাদরটাই ছিল, সেম বাদর এটা। The people of the platform were much amused by the plight of the businessman. The people on the platform অর্থাৎ প্ল্যাটফর্মের সমস্ত লোক, সমস্ত জনগণ, ওয়ার মাচ অ্যামিউজড, সকলে তারা আনন্দ পেল বা সকলেই তারা মজা পেল, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, এ ব্যবসায়ীর অবস্থা থেকে। প্লাইট কথা অর্থ হচ্ছে অবস্থা। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, সে মুখে করুণ এবং আশাহীন মুখ নিয়ে তাকিয়ে রইল। মিনহোয়েল, ইতিমধ্যে, এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, তার সামনে থেকে একজন ফল বিক্রেতা এগিয়ে এলো। পুশিং হিজ লিটল কার্ট, অর্থাৎ তার মালপত্র বহনকারী অথবা ফলমূল বহনকারী যে গাড়িটা ছিল সেটা ঠেলতে ঠেলতে সামনের দিক থেকে এগিয়ে এলো।
হি টোল্ড দ্য শেঠজি, সে তখন শেঠজি অর্থাৎ ওই ব্যবসায়ীকে বলল দ্যাট যে হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে তার টুপিটি উদ্ধার করবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিফ, তখন ওই ব্যবসায়ীকে দেখে মনে হলো যে একটু স্বস্তি পেল, একটু রিলিফ পেল। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ওই ফল বিক্রেতার সামনে দিকে এগোলো, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অফ দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে এ কাপল অফ ব্যানানাস অর্থাৎ একজোড়া কলা দোলাতে দোলাতে বা ঝুলাতে ঝুলাতে সামনের দিকে এগোলো। হি স্টেজ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, সে তার লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাতটি টুপির জন্য বাড়িয়ে দিল। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, তখন এটা দেখে বাঁদরটি ইতস্তত বোধ করলো যে কি দিব না। হাউ কাম ডাউন, দ্য ভেন্ডার কক্সড দ্য মাঙ্কি, কক্সড কথা অর্থ হচ্ছে প্রলোভিত করা বা লোভে ফেলা। দ্য ভেন্ডার কক্স দ্য মাঙ্কি, এটার অর্থ হলো ফল বিক্রেতাটি বাঁদরটিকে লোভে ফেলে বলল যে আও কাম ডাউন, আসো নিচে নেমে আসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে ওই কলাগুলোকে আরও একটু উপরে তুললো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কজিয়াসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, তখন ওই বাঁদরটি সাড়া দিল। কীভাবে সাড়া দিল, যে যেখানে ফল বিক্রেতাটা ছিল তার পাশে একটা ব্রাঞ্চে এসে, মানে সাবধানতার সঙ্গে, এখানে বলা হয়েছে কজিয়াসলি, সাবধানতার সঙ্গে এসে সাড়া দিল। দ্য হোল প্ল্যাটফর্ম বিকাম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, পুরো প্ল্যাটফর্ম একদম সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেছিলো এবং অপেক্ষায় ছিল। কিসের অপেক্ষায়? উইথ বেটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভব কিছু ঘটতে চলেছে এটার জন্য সবাই অপেক্ষায় ছিল। দ্য ভেন্ডার কুড ইন সফট ভয়েস, কুড কথা হচ্ছে কোকিলের মতো আওয়াজ করে, সফট ভয়েস অর্থাৎ মৃদু গলায় কম আওয়াজে একটু সুন্দর করে কোকিলের মতো আওয়াজ করে ফল বিক্রেতা আওয়াজ করলো আও টু দ্য মাঙ্কি, বাদরটিকে বলল আসো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাদরটি এদিকে এবং ওদিকে তাকালো, অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, তার সওদাটি গ্রহণ করে নিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্বলড উইথ ইটস লেফট হ্যান্ড। দেখো, ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, বাদরটি তার ডান হাত দিয়ে কলাটিকে নিল, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্বলড উইথ হিজ লেফট হ্যান্ড, এবং বাম হাত দিয়ে তার টুপিটা মুক্ত করে দিল, অর্থাৎ বাম হাত দিয়ে তার টুপিটা এমব্রয়ডারি ক্যাপ অর্থাৎ নকশা করা, সে ডিজাইন করা টুপিটাকে বাম হাত দিয়ে দিল।